तिने स्मरण है सर्वविघ्न विनाशन सर्ववंचित पुरन। আমরা শ্রী শ্রী মদন মোহন জিউর তার প্রাকৃত লীলা ভক্ত এবং ভগবানের কথা শ্রবণ করছি। শ্রবণ করছিলাম বিষ্ণুপুর। সেখানে ঘটনা ঘটেছিল যে বীর হাম্বির তিনি গ্রন্থগুলোকে তার দলগণ লুকিয়ে রেখেছিল, মানে চুরি করে ডাকাতি করে নিয়েছিল। শ্রী জীব গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য শ্যামানন্দ প্রভুকে দিয়েছিলেন গ্রন্থগুলো প্রচারের নিমিত্ত। তাই তিনি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন বন বিষ্ণুপুরে। ওগুলো বীর হাম্বিরের লোক সেগুলোকে ডাকাতি করে নেন। সম্পদ সোনাদানা আছে বলে এই ভেবে। কিন্তু শিলা শ্রীনিবাস আচার্য অনেক কষ্টে চেষ্টা করে বীর হাম্বিরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে আশ্রিত করালেন এবং গ্রন্থগুলো উদ্ধার করলেন। তাদের সকলেই ভক্ত হয়ে যায়। আর বীর হাম্বিরের পুত্রের নাম হচ্ছে ধাড়ি হাম্বির। জন্মগ্রহণ করেন। এই সময় অভিরাম ঠাকুর তিনি মদন মোহন দেবকে প্রণাম করলেন। কবার প্রণাম করেছিলেন? আর তিনবার। তিনবার যখন প্রণাম করলেন, প্রথম প্রণামে ভূমি কম্পিত করতে আরম্ভ হয়। দ্বিতীয় প্রণামে মন্দিরের দরজা এবং চৌকাঠ বেঁকে যায়। তৃতীয় প্রণামে মদন মোহনের ঘাড় বেঁকে যায়। মদন মোহন বিগ্রহের ঘাড় বেঁকে যায়। তখন বিগ্রহ কথা বলছেন, অভিরাম ঠাকুরকে বলছেন, তুমি আমার ঘাড় বাঁকালে কেন? মদন মোহন বিগ্রহ অভিরাম ঠাকুরকে বলছে, তুমি আমার ঘাড় বাঁকালে কেন? তখন অভিরাম ঠাকুর বলছে, তোমার মহিমা প্রকাশ করলাম। তুমি যে এখানে সাক্ষাৎ বিগ্রহ রয়েছো সেটা আমি প্রকাশ করলাম। তুমি যে স্বয়ং এখানে বিরাজ করছো তাহা প্রমাণিত হলো। বা তুমি বিগ্রহ যে সাক্ষাৎ বিরাজ করো, রয়েছো, সেবা নিচ্ছ, তাই এটা প্রমাণিত হলো। যদি তুমি না থাকতে তাহলে ভেঙে যেত, বিগ্রহ ভেঙে যেত। এরপর ঠাকুরের সাথে ভোজন রঙ্গে লীলা বিলাস করে অভিরাম ঠাকুর প্রস্থান করেন। বুঝলেন, মদন মোহনের সঙ্গে সেবা আদি করে প্রস্থান করেন। বর্তমান বিষ্ণুপুরে রাজবাড়ি যেটুকু চিহ্ন আছে তাকে রাজবাড়ি বলা চলে না। এখনো পুরনো বহু কিছু রয়েছে বলে এগুলো রাজবাড়ি বলা চলে না।
তবে বিস্তৃত এলাকার সাথে কিছু কিছু ধ্বংসাবশেষ দেখে মনে হয় এখানে এক সময় জনবসতি ছিল। বিষ্ণুপুর ইতিহাসে এটি একটি প্রাচীন ঐতিহ্যপূর্ণ নগরী ছিল বলে জানা যায়। 1622 খ্রিস্টাব্দে মল্লেশ্বর মন্দির রাজার বীর সিংহ, 1643 খ্রিস্টাব্দে শ্যামরায়, 1655 খ্রিস্টাব্দে কৃষ্ণ রায়, 1656 খ্রিস্টাব্দে কালাচাঁদ মন্দির নির্মাণ করেন রঘুনাথ সিংহ। রঘুনাথ সিংহ বীর হাম্বিরের দ্বিতীয় পুত্র। রঘুনাথ সিংহ হচ্ছে বীর হাম্বিরের দ্বিতীয় পুত্র। কালাচাঁদ বিগ্রহ প্রতিষ্ঠা করেন রাজা বীর হাম্বির। ওই জন্য ওখানে কয়েকটি ঠাকুর রয়েছে। কি কি নামে? কালাচাঁদ, কৃষ্ণ রায় আর লালজির মন্দির, মদন গোপাল মন্দির, মুরলী মোহন মন্দির, এরপরে অনেকগুলো মন্দির রয়েছে। রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির, রাধা শ্যাম, এইসব এক একজন রাজা তার এগুলো প্রতিষ্ঠা করেছিল। এই বংশে সর্বপ্রথম রাজা আদি মল্ল নামে মল্লাব্দ গণনা হয়। 695 খ্রিস্টাব্দ থেকে মল্লাব্দ শুরু হয়েছে। প্রথম বৈষ্ণব রাজা বীর হাম্বির, প্রথম হলো বৈষ্ণব রাজা বীর হাম্বির, ছিল সিনবাজ আচার্য, এনাকেই বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করেছিলেন। আদি মল্ল থেকে 49তম অধস্তন বলে গণনায় পাওয়া যায়। বিষ্ণুপুরে এরকম বহু দেবদেবীর মন্দিরের পরিচয় পাওয়া যায়। দেবদেবী অনেক আছে মন্দিরে। অনেক মন্দিরে বিগ্রহ নেই, ভাঙা পড়ে আছে। সেই বিগ্রহের সেবা সুচারুতা প্রায়শ লক্ষ্য করা যায় না। গেল পোড়া ইটের স্থাপত্যে নির্মিত সব মন্দিরগুলি প্রাচীনতা সাক্ষী দেয় আজও। পোড়া মাটি। এখানে রাসমঞ্চ এখনো দেখবার মতো। এটি বিষ্ণুপুরে একটি গৌরব বলা চলে। রাসের সময় সমস্ত বিগ্রহ এখানে আসেন। 108টি দরজা, বিশাল আকৃতি মঞ্চের নিখুঁত ছবি দেখে স্তম্ভিত হতে হয়। গুমঘর সম্বন্ধে জানা যায় যে রাজ দরবারে অপরাধীকে ওর ভিতর নিক্ষেপ করা হতো। গুমঘর, অন্যায় যদি করত তাকে সাজা দেওয়ার জন্য ওর ভিতরে নিক্ষেপ করা হতো। বাইরে বৃহদাকার দৃশ্য হলেও ভিতরে পরিসর অতি অল্প ও অন্ধকারে আচ্ছন্ন। তাতে আবার তীক্ষ্ণ ফলা লাগানো আছে। সেই যাতনাময় কক্ষে গাঁথা হয়ে তিলে তিলে অপরাধীকে মরতে হতো। আগে এরকম সাজা ছিল। শুনে শিহরণ আসে, মনে হয় তাদের যন্ত্রণায় চাপা নিঃশ্বাসে আজও স্থানটি ভারী হয়ে আছে। এখনো সে স্থান শূন্য, কোনো লোক বসতি নেই। এছাড়া দর্শনীয় দলমাদল কামান। 1919 খ্রিস্টাব্দ থেকে একটি বেদিতে বর্তমানে সুরক্ষিত হচ্ছে। বর্গী হামলা হলে ঠাকুর মদনমোহন স্বয়ং এই কামানের তোপ দেখে শত্রুদের তাড়িয়ে দিয়েছিলেন। কামানের মধ্যে দলমাদল কামান তাড়িয়ে দিয়েছিলেন বলে প্রাচীনের মুখে শোনা যায়। এছাড়া লাল বাঁধ, পোকা বাঁধ, কৃষ্ণ বাঁধ, যমুনা বাঁধ প্রভৃতি 7 থেকে 8টি বৃহৎ আয়তন জলাশয় এখানে প্রকৃতির ভারসাম্য আজও রক্ষা করে চলেছে। বিশাল বিশাল জলাশয়। এবার আমরা আসব
মায়াপুর। নদিয়া জেলায় অবস্থিত নবদ্বীপের পূর্ব বর্তমান পুণ্যতোয়া সুরধ্বনির পূর্ব তটে অবস্থিত এই চৈতন্য মহানগরী শিল ভক্তিবিনোদ ঠাকুর ও গৌড়ীয় মঠের সংস্থাপক শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ও তার অনুচরদের অতুলনীয় কীর্তি পরিচয় পাওয়া যায় এখানে। ইস্কন, চৈতন্য মঠ, বদ্রুম, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি প্রভৃতি মঠ মন্দির দর্শনীয়। চৈতন্য ভাগবতে বর্ণিত রয়েছে কি, পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক কর করি পর উপকার। এটা মহাপ্রভুরই বাণী। বস্তুতত্ত্ব বিচারে মহাপ্রভুর এই অক্ষর পালন করেছেন গৌড়ীয় মঠ। পৃথিবীতে যে নগরাদি গ্রাম যে প্রচার আদি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারাই, তাদের শিষ্য প্রশিষ্যর দ্বারাই বিশেষভাবে এগুলো হয়েছে। এই বলছে গৌড়ীয় মঠ এই অক্ষর পালন করেছে গৌড়ীয় মঠ। পৃথিবীতে যতগুলি ভাষা আছে প্রায় সব ভাষাতেই অনুদিত হয়েছে চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, অন্যান্য অনেক গ্রন্থ। একমাত্র এই গৌড়ীয় মঠের প্রচারের দ্বারা প্রাচ্য পাশ্চাত্য সম্মিলন সংগঠন সম্ভব হয়েছে। মহাপ্রভুর মতো ও পথের সন্ধান দিয়েছে পৃথিবীর কোণে কোণে গিয়ে, যা প্রায় অপরের দ্বারা সম্ভব হতো না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত যদি না আসতো, আমি কি আমার পরম গুরু মহারাজকে পেতাম? কেশব গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি রক্ষক সিদ্ধব গোস্বামী মহারাজ, সার গোস্বামী মহারাজ, ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, পুরী গোস্বামী মহারাজ, সারঙ্গ গোস্বামী মহারাজ, এসব গুরুবরকে পেতাম? কোনোদিন পেতাম না। তাহাদের কৃপায় আমাদের গুরুবরকে পেয়েছে। বামন গোস্বামী গুরু মহারাজ, পটক গোস্বামী গুরু মহারাজ, অন্যান্য গুরুবর্গ। নবদ্বীপ ধাম নদিয়া জেলায় অবস্থিত। হাওড়া কাটোয়া লাইনে নবদ্বীপ ধাম স্টেশনে নেমেই ধাম, অথবা শিয়ালদহ কৃষ্ণনগর লাইনে কৃষ্ণনগরে নেমে বাসে স্বরূপগঞ্জে এসে ঘাট পেরিয়ে আসা যায়। নবদ্বীপ অর্থে 9টি দ্বীপকে বোঝায়। নবদ্বীপ নাম কেন হলো? কটা দ্বীপ রয়েছে? 9টা দ্বীপ রয়েছে, এই জন্য নাম হয়েছে নবদ্বীপ। আবার এ দ্বীপের আরো দ্বীপ রয়েছে যাকে বলা হয় অগ্রদ্বীপ। নাম শুনেছ? অগ্রদ্বীপ আছে না? অগ্রদ্বীপ। এখানে ভক্তি রত্নাকর গ্রন্থে এই নবদ্বীপ ধাম সম্বন্ধে বর্ণন দিচ্ছে। নবদ্বীপে হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। বুঝলেন? ত্রিভুবন মানে বুঝতে পেরেছ? পৃথিবীর কথা ছেড়ে দাও, স্বর্গ মর্ত্য পাতাল, এই নবদ্বীপ যে ধামটা ভৌম জগতেই রয়েছে, স্বর্গ মর্ত্য পাতাল আর কোথাও পাবে না, এখানে রয়েছে। ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। কেন ত্রিভুবনে নাই? না, যে গ্রামে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে সেইটা হচ্ছে শ্রেষ্ঠ। পূর্ব নবদ্বীপ ধামে যে বিহার,
যে রূপে বিরয় সদা সচির কুমার, ব্রহ্মাদির অগোচর নবদ্বীপ লীলা। বৃন্দাবনের যেরকম মহিমা, শ্রীধাম নবদ্বীপেরই সেই একই মহিমা। নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কেন গুপ্ত বলে না? গোপন আছে, রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, যমুনা আছে, সব আছে, সব তীর্থ বৃন্দাবনে যা কিছু লীলার সব কিছু জিনিস মহাপ্রভুর এই ধামেই রয়েছে। এ গুপ্ত আছে বলে একে বলা হয় গুপ্ত বৃন্দাবন। এই জন্য এখানে বলছেন ব্রহ্মাদির অগোচর নবদ্বীপ লীলা মহাপ্রভুর। যারে জানাইল প্রভু সেই সে জানিলা। মহাপ্রভু লীলা কে জানলো? যিনি মহাপ্রভু যাকে জানিয়েছেন তিনি জেনেছেন। যে আমি জেনে নেব, বুঝে নেব, আমাদের কোনো যোগ্যতা নাই। ভগবান যাকে কৃপা করে জানাবেন সেই জানতে পারে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিপারে পারে, বুঝিবারে পারে বা দেখিবারে পারে। তো ভগবান যাকে কৃপা করবেন তিনিই জানেন। একদিন যে লীলা করেন নদিয়ায়, সহস্র বদনে তার অন্ত নাহি পায়। বলছে এই যে নদিয়ায় যে লীলা করেছেন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, সহস্র বদনে তার অন্ত না। সহস্র বদন কে? অনন্তদেব। অনন্তদেবের অনন্ত তার মস্তক বদন রয়েছে। এই জন্য কৃষ্ণের অষ্টোত্তর শতনামে লেখা রয়েছে, কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। ওইদিন সম্ভব না, দিতে পারে না। এই জন্য বলছে এখানে সহস্র বদনে যার অন্ত নাহি পায়। যে দাপরে কৃষ্ণ বিহর রহে ব্রজপুরে, সেই কলিযুগে প্রভু নদিয়া বিহারে। দাপর যুগে যে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবন ব্রজপুরে বিহার করেছিলেন, সেই গৌর হরি তারপরে যে কলিযুগ, সে কলিযুগেই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি নদিয়া লীলা বিহার করেছিলেন। এই জন্য বৃন্দাবনকে ধামকে বলা হয় ব্রজধাম। আমরা তো বৃন্দাবন ধাম বলি, জানেন? কিন্তু বৃন্দাবনে আর এক নাম আর হচ্ছে ব্রজধাম। ব্রজধাম কেন হলো না? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 84 ক্রোশ এরিয়া, তো ওই 84 ক্রোশ এরিয়ার মধ্যে গমনাগমন যাতায়াত সব জায়গায় তিনি লীলা করেছেন। মানে ওই ব্রজের মধ্যে এমন কোন স্থান নাই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পড়েনি, স্পর্শ হয়নি। আজ ব্রজ ধাতু গমনাগমন অর্থে যাচ্ছে আসছে, ধার উধার সে ধারে যাচ্ছে। গমনাগমন তাদের কিভাবে হয়েছিল? যেহেতু তাদের গোরক্ষক, গোধন এক জায়গা থেকে গরু ছেড়ে দিল, দু একটা তো গরু নয়, লক্ষ লক্ষ গরু। নন্দ মহারাজ হচ্ছে ক লক্ষ ছিল? 9 লক্ষ। তার 9 লক্ষ গরু খাওয়া দাওয়া দেওয়ার যাতা কথা নাকি? আর রাধারানী বিশ্বভানু মহারাজের ছিল 11 লক্ষ। তার অন্যান্য তো সখাগণের আছে, তাদের এত গরু, ওসব জিনিস পাবে কোথায়? এই জন্য গরুগুলো বিচরণ করত, ঘাস খেত, বন জঙ্গল মতো ছিল, ঘাস টাস খেত। এখানে কিছুদিন থাকলো, দেখলো যে এখানে ঘাস শেষ, এবার এখান থেকে আবার আর এক জায়গায় নিয়ে চলে, দূরে নিয়ে চলে যেত যেখানে ঘাস আছে। এবার সেখানে ঘাস চললো।
এবার ওখানে কিছু, ওখান থেকে আবার কিছু যাযাবরের মতো এধার ওধার দিকে পরিভ্রমণ করেছে। সখাগণকে নিয়ে সুগণ খেলাধুলা, গো বর্ষকে নিয়ে সব জায়গাতে। এই জন্য 84 ক্রোশ এরিয়ার মধ্যে পরিভ্রমণ করেছে। যেমন আমাদের ঘরে কোথায় দুর্গাপুর, এখানে আছি আমরা এইটুকু জায়গার মধ্যে। কোনো কাজ দরকার হলো কলকাতা বা অন্যান্য জায়গায় তোমরা গেলে, কিন্তু তোমাদের ঘরের মধ্যে তো রয়েছে। কিন্তু ভগবান কৃষ্ণ এই গোচারণের জন্য এই সব জায়গায় পরিভ্রমণ করেছে, পাহাড় পর্বত থেকে আরম্ভ করে সব জায়গায় পরিভ্রমণ করেছে। তার ওইটা 84 ক্রোশ এরিয়ার মধ্যে। সেরকম শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু তিনি হয়তো গোচারণ লীলা করেননি ঠিকই, কিন্তু নবদ্বীপের এরিয়া কতটা? 16 ক্রোশ। 16 ক্রোশের মধ্যেও মহাপ্রভু তার ভক্তগণদের সঙ্গে নাম প্রেম প্রচার, বিদ্যার বিলাস থেকে আরম্ভ করে উনিও 16 ক্রোশ এরিয়ার মধ্যে উনিও লীলা, নানা রকম লীলা পরিভ্রমণ করেছে তার পরিগণকে নিয়ে। তা এই জন্য এখানে বলছেন যে দাপরে কৃষ্ণ বিহরে ব্রজপুরে, সেই কলিযুগে প্রভু নদিয়া বিহরে। তা সেই মানে সেই কৃষ্ণ কলিযুগে নদিয়াতে বিহার করেছিলেন। নদিয়া বসতি অষ্টক্রোশ কেহ কয়। কেউ বলছেন নদীর বসতি স্থান কত না 8 ক্রোশ। আর অচিন্ত ধামের শক্তি সব সত্য হয়, মানে ধাম হচ্ছে অচিন্ত, ভগবান যে অচিন্ত শক্তি সম্পন্ন, সেরকম তার ধামও অচিন্ত গুণ সম্পন্ন। অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। সেরকম ধামেরও শক্তি অচিন্ত, ভগবানও অচিন্ত। নবদ্বীপ ধাম পদ্ম পুষ্প প্রায় ঋত, ক্ষণে সংকোচ ক্ষণে হয় বিস্তারিত। নবদ্বীপ ধামকে কি বলা হয়? যে মায়াপুরকে বলছে কর্ণিকারং, একটা পদ্ম, পদ্মের যেমন অষ্টদল আছে, অষ্টদল উপরে যে জায়গাটা রয়েছে মাঝখানে, ওইটা হচ্ছে মায়াপুর। মায়াপুর মহাপ্রভুর জন্মস্থান। তার চারপাশে সব দ্বীপগুলো রয়েছে, মাঝখানে রয়েছে মায়াপুর। আর গোলক ধামটা ঠিক এরকম, অষ্টদল, নিচে অন্যান্য তার ধাম রয়েছে, একবার মাঝখানে গোলক বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ নিত্য বিহার স্থান, নিত্য বসতি স্থান। সেরকম আমাদের মন্দিরের মধ্যে কটা চূড়া? নবচূড়া। তার নবদা ভক্তির স্মারক, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন দাস সখ্য আত্মনিবেদন। এই আত্মনিবেদন স্থান হচ্ছে ওই মায়াপুর। আর ধাম কি হয়? ক্ষণে বাড়ে আর ক্ষণে কমেও যায়। এই বলছেন ক্ষণে সংকোচ, ক্ষণে হয় বিস্তারিত। এবার কি কথা? ধাম বাড়ে নাকি কমে নাকি? মানে হ্যাঁ, বর্ণন দিচ্ছে ওখানে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, কত লোক ছিল? লক্ষ কোটি লোক। কত কোটি? লক্ষ কোটি লোক। জায়গা আছে দাঁড়ানোর? ভারতবর্ষে কত? 150 কোটি লোক, আর ওখানে বলছে লক্ষ কোটি লোক। তো লক্ষ কোটি লোক কোথা থেকে এসেছে? ওগুলো ধাম তো এইটুকু, কোথায় বাস করলো? বলে আমরা চর্মচক্ষে দেখতে পাবো না, এগুলো অপ্রাকৃত জগতের। এই অপ্রাকৃত ধামকে অপ্রাকৃত ভাবেই বিস্তার হয়, আমরা বুঝতে পারি না, বিশাল বিস্তার হয়। তার লক্ষ কোটি লোক কোথা থেকে এলো? আমেরিকা
আফ্রিকা, জার্মান, জাপান ওইসব থেকে এসছে নাকি? ওরা কোথা থেকে এসছে? সব দেবতাগণ, সব দেবীগণ, ভগবানের পরিকরগণ সব মনুষ্যের মতো রূপ ধারণ করে মহাপ্রভুকে দেখতে এসছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য এখানে বর্ণনটা এরকম বলা হয়েছে। যেমন একটা গাডার এরকম ছোট করলে এরকম সংকোচ হয়, যখন আপনি টানবেন বড় হয়ে যায়, আবার ছেড়ে দেন আবার যেই কেসে সেরকম হয়ে যায়। সেরকম অপ্রাকৃত ভূমি ধাম এরকম বাড়ে এবং সংকোচ হয়। এই জন্য সে কথাটা এখানে বলেছে, নবদ্বীপ ধাম পদ্ম পুষ্প প্রায়রিত, ক্ষণে সংকোচ ক্ষণে হয় বিস্তারিত। প্রভুর আলয় হইতে যে রহে দূরে, সে আইসে শীঘ্র তারে দূর নাহি স্ফুরে। বিচার করে দেখলো বিশাল অনেক দূর, যখন কাছাকাছি আসছে তো অল্প সময়ের মধ্যে চলে আসছে, দূর বলে অনুভব হচ্ছে না। সত্যি আপনি বিচার করে দেখুন, আমরা বলবো কে বৃন্দাবন, আরে এই তো এখান থেকে কত 150 কিলোমিটার রাস্তা। কি অর্থ দিয়ে আপনি ট্রেনে চাপলেন, আজ চাপলেন কালকে পৌঁছে যাবেন, ধরলাম 150 কিলোমিটার রাস্তা, 150 না 1,500 কিলোমিটার রাস্তা। কি কিন্তু আপনি যে বলেন আমি আজকে চান কালকে পৌঁছে গেলাম, মানে কি তুমি জাগতিক ভৌম জিনিসটা তুমি দেখছো, কিন্তু ও বিষয়ের মধ্যে প্রবেশ করতে, হরে কৃষ্ণ, অনেক সাধন ভজন ঈশ্বরের অশেষ কৃপা প্রয়োজন হবে। বুঝা গেল? মনে হয় যেন পৌঁছে গেছি, কিন্তু ওখানে প্রবেশ করার যোগ্যতা আমার অধিকার নেই, বলে তো ঢুকে যাচ্ছি, প্রবেশ করিনি মানে প্রবেশ তো করেই ফেললাম। কি হরে কৃষ্ণ, লৌকিক দৃষ্টিতে যেন পৌঁছে গেছি, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে বিচার করে দেখবেন কোটি কোটি দূরে, কোটি কোটি দূরে। তাকে স্পর্শ করার, প্রবেশ করার আমার যোগ্যতা অধিকার এখনো হয় নাই। আনায় অসংখ্য লোক সংকীর্তন স্থানে, অল্প স্থান বিস্তার তা কেহ নাহি জানে। অসংখ্য লোক এসে হরিনাম সংকীর্তন করছেন, কিন্তু অল্প স্থান এটা কেউ বুঝতে পারছে না, আর বিস্তারও যে হচ্ছে কেউ বুঝতে পারছে না। সর্বপ্রকারেতে নবদ্বীপ শ্রেষ্ঠ হয়, অসংখ্য প্রভুর ভক্ত যথা বিলাসায়। বলছেন সর্বপ্রকারিত নবদ্বীপ শ্রেষ্ঠ হয়। ধাম সব দিক দিয়ে আপনি বিচার করে দেখেন, শ্রেষ্ঠত্ব কোন দিকে? রামচন্দ্র লীলাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণকে বলা, ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। সীতানাথ, সীতাপতি, जानकी বল্লভ। কৃষ্ণকে কি বলা হয়? লীলা পুরুষোত্তম, মাধুর্য লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। আর মহাপ্রভুকে কিলা বলা, কি বলা হয়? প্রেম পুরুষোত্তম। আর লীলার নাম কি? ঔদার্য লীলা। মহাপ্রভু লীলাটাকে বলা ঔদার্য, মান উদারতা। কৃষ্ণ যাকে তাকে প্রেম দিবেন না, যাকে তাকে ধরবেন না, কিন্তু গৌরহরি নানা দোষে দুষ্ট আমরা, তাকে প্রেম দিয়ে চলে গেল। উদাহরণ কে? জগাই মদের মতো ব্যক্তি মদ খেয়ে পড়ে থাকে, নিতাই গৌরকে প্রেম দিয়ে নাচিয়ে দিলেন। রামচন্দ্র তারকা আদি অনেক অসুরকে বধ করে গতি দিয়েছেন। কৃষ্ণচন্দ্র অঘাসুর, বকাসুর, পুতনা, কংস কতকে বধ করেছে, বধ করে মুক্তি দিয়েছেন। আর মহাপ্রভু কি করলেন?
কাউকে ধরলেন না, মারলেন না, তার ভিতরের মধ্যে যে আসুরিক প্রবৃত্তি তাকে সম্পূর্ণ সংশোধন করে দিয়ে, সম্পূর্ণ শুদ্ধ করে দিয়ে, ওই দেহেতে তাকে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম দিয়ে নাচিয়ে হরি নামেই তাকে প্রেম আস্বাদন করিয়েছেন। এই জন্য তো মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য, হাজার দোষী হলেও দোষ ক্ষমা করে কৃষ্ণ প্রেম দিয়ে তাকে নাচিয়ে নিয়ে গিয়েছেন। শুধু কি মনুষ্যকে না, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষরাজি পর্যন্ত দিয়েছে। তার উদাহরণ এই যে আমাদের ঝাড়িখণ্ডের লীলা। অন্যান্য কোন যুগে দেখেছ বাঘ, সিংহ, বৃক্ষ, অন্যান্য প্রাণীকে প্রেম দিয়ে নাচিয়েছে? শোনা যায় না। কিন্তু মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে নাচিয়েছে। এই জন্য গোস্বামীগণ কীর্তন করেছেন, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। আদায় কাঁচকলা কোনোদিন মিশে না, না, কিন্তু মহাপ্রভু খাদ্য খাদক বাঘ হরিণকে দেখলে খেতে যায়। কিন্তু মহাপ্রভু এমন কৃপা করলেন, তার হিংসা বৃত্তিকে দূর করে দিয়ে তার আত্মবৃত্তি প্রকাশ করে কৃষ্ণ প্রেম নাচান। এই তার উদাহরণ হয়ে যায় যে বাঘ হাঁ করে আছে, হাঁ করে কি বলছে? কৃষ্ণ 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 কহ ব্যাঘ্র উঠিল, আর কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। ও যে হাঁ করে আছে মানে কি, ওরা দেখায়নি, ও কি বলছে? হাঁ করে কৃষ্ণ নাম বলছে। এই জন্য বলছেন নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথা জন্ম নিলেন গৌরচন্দ্র ভগবানের। নবদ্বীপের মধ্যে রয়েছেন মায়াপুর, যেখানে জন্মগ্রহণ করলেন শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু। আর চাঁদ শব্দ যেখানে সংযোজন হবে, সেখানে বোঝা যাবে সাক্ষাৎ ভগবানই পূর্ণরূপে তিনি প্রকাশ। এই জন্য বিচার করে যদি দেখেন যেগুলো পূর্ণ অবতার, তাদের মধ্যে চাঁদ শব্দটি সংযোজন রয়েছে। যেমন রামচন্দ্র, না, চন্দ্র যোগ রয়েছে। নিতাই চাঁদ, গৌর চাঁদ, কৃষ্ণচন্দ্র আছে না? আপনারা কি বলেন? কৃষ্ণচন্দ্র বলেন না? রামচন্দ্র বলেন না? নিতাই চাঁদ বলেন না? গৌর চাঁদ বলেন না? এই জন্য বলছেন নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথা জন্মিলে এলেন গৌর চন্দ্র ভগবান। জয়ছে বৃন্দাবনে যোগপীঠ সুমধুর, তৈছে নবদ্বীপে যোগ পীঠ মায়াপুর। বৃন্দাবনের মধ্যে যোগপীঠ কোনটাকে বলা হয়? যোগপীঠ, বৃন্দাবনের যোগপীঠ কোন কাকে বলা হয়? কোন স্থানটাকে? নন্দালয় যোগপীঠ, যেখানে কৃষ্ণের তার জন্মলীলা প্রদর্শন করেছিলেন। আবার মথুরাতে যেহেতু কৃষ্ণচন্দ্র এসেছিলেন, সেখানেও যোগপীঠ বলাও হয়। মায়াপুর শোভা সদা ব্রহ্মাদির ধিয়ায়, মায়াপুর মহিমা কেবা নাহি গায়। বলছেন এ মায়াপুর শোভা কে দর্শন করছে? না, ব্রহ্মা, ব্রহ্মাদি ধিয়ায়, তারা ধ্যান করে দেখছে ওই স্থান। প্রকৃতভূত তারা দেখছে কৃষ্ণের মহাপ্রভুর লীলাটাকে তারা দেখছেন, অপ্রাকৃত যেরকম ভাবে তিনি এসেছেন সেইভাবে দেখছে। আর আমরা জড়চক্ষে কি দেখছি? সেই মাটি, আমাদের এখানের মতো ভূমাটি, একটা নিম গাছ দাঁড়িয়েছে, আর সেখানে দেখছি একটা মানুষের মতো, আমাদের বাবা মায়ের মতো একজন বসে আছে, সচিমা আর হচ্ছে জগন্নাথ মিশ্র, কুড়ে ঘরের মধ্যে বসে আছে, আর কোলে
আমাদের শিশুর মতো, ছোট্ট শিশু নিমাইকে কোলে করে নিয়ে বসে আছে। আমরা জড় চক্ষে কি দেখছি? জড় ভাবনা। এই চর্ম চক্ষে, চর্ম দৃষ্টিতে যে ভাবনা, তাকে দেখছি। কিন্তু ব্রহ্মা কি দেখছেন? অন্যান্য দেবতাগণ তার যে অপ্রাকৃত সে ভগবান মদন মোহন রূপ দেখেই একবারে আনন্দে আত্মহারা। কিন্তু তারা যে আনন্দ পাচ্ছেন, সে আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি না, নিতে পারছি না, স্পর্শ হচ্ছে না। কেন? আমাদের মধ্যে কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা বৃত্তি কত রকম আমাদের মধ্যে রয়েছে। এই সব জিনিসের জন্য আমরা পারমার্থিক থেকে অনেক দূরে রয়েছি। মায়াপুর মহিমা কেভা নাহি গায়, যে দেখে বারেক তার পাপ যায় দূর। হেন মায়াপুরে চলে আচার্য ঠাকুর। বলছেন এ হেন যে ধাম, কেউ যদি বারেক যদি যায়, স্পর্শ যদি হয়, তাহলে তার পাপ দূর হয়ে যায়। সে স্থানে কারো যদি চরণস্পর্শ হয় বা নামও যদি কেউ শুনে, দর্শন যদি করে জগতিক প্রাকৃতিক চক্ষুতেও, তাতে তার কি হবে? পাপ দূর হবে, পাপ নাশ হবে। আর হেন মায়াপুরে আচার্য ঠাকুর চললেন, এটি প্রমাণ দিলেন ভক্তি রত্নাকর নামে গ্রন্থ থেকে। নবদ্বীপের প্রকৃত তথ্য দেওয়া বর্তমানে অসম্ভব। 520 বছর আগে ভৌগোলিক চিত্র কি ছিল, গঙ্গার প্রবাহ কোন দিকে ছিল, তা নির্ণয় করা আজ দুঃসাধ্য। বহুদিনের কথা তো। মানে গঙ্গা যে কতবার এধার ওধার স্রোত বদলিয়েছে বলা দুষ্কর। এই যে আমরা বিদ্যানগর যাই না, বিদ্যানগর যেতে যেতে পাশে খালের মতো বড় বড় খাল, কচুরি পানা জমা দেখা যায় না, ওইটা এক সময় স্রোত ছিল, গঙ্গারই স্রোত ছিল। আর যেটা এখন আমরা যে হেমাদপুর হয়ে একটা ব্রিজ আছে, ব্রিজ পেরিয়ে যেতে হয় না, গঙ্গার একটা স্রোত। নদীর এক কুল বাগে এক কুল গড়ে। মানে মহাপ্রভু যখন যেত তখন তো আরো বিস্তার ছিল। তা এই জন্য এখানে বলছেন 520 বছর আগে ভৌগোলিক চিত্র কি ছিল সেটা নির্ণয় করা দুঃসাধ্য। গঙ্গার প্রবাহকে নিয়ে যে ভূখণ্ড ইতিহাসে অঙ্কন করা হয়েছে, প্রকৃত প্রস্তাবে তার সন্ধান দেওয়াই বড়ই দুরূহ বিষয়। বর্তমানে স্থানে স্থানে গঙ্গার গতি পরিবর্তনের চিহ্ন স্বরূপ ছাড়া গঙ্গার চেহারা দেখে মনে হয় বেশ কয়েকটি স্রোত বয়ে গিয়ে এই স্থানকে জলময় করে রেখেছিল। স্থানে স্থানে ভূভাগে বসতি, গ্রামগঞ্জ গড়ে উঠে। মানে কেন আমাদের এইটুকু মধ্যে দেখা, যেটুকু আমরা মানে দেখেছি কেন, তো তখন খুব বন্যাও হতো। এখন তো বন্যারই নামই শোনা, যখন বৃষ্টি, তখন আগে খুব বৃষ্টি হতো, বুঝলেন। নবদ্বীপ জলে ডুবে যেত, তখন এত বৃষ্টি হতো, বন্যাও খুব হতো। এখন তো সেরকম আর জলের সেরকম একটা প্রভাব নেই, সেরকম আর বৃষ্টিও আর হয় না কালের প্রভাবে। যাই হোক, তো আগে খুব বৃষ্টি হতো। সেগুলি এখন নবদ্বীপ নামে পরিচিত। যা গঙ্গা পূর্ব ও পশ্চিম তটে অবস্থিত 9টি দ্বীপ, বুঝলেন। নবদ্বীপ নামে পরিচিত গঙ্গার পূর্ব ও পশ্চিম তটে অবস্থিত 9টি দ্বীপ। এই গঙ্গার পূর্ব আর পশ্চিমে এটি হচ্ছে 9টি দ্বীপ রয়েছে। পূর্বে 4টি দ্বীপ, নাম কি? অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ ও মধ্যদ্বীপ। এটা হলো পূর্ব দিকে 4টে। পশ্চিমে হচ্ছে 5টা,
নবদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, জনহু দ্বীপ আর রুদ্রদ্বীপ। তাহলে পশ্চিমে 9টা আর পূর্বে 4টা, এই 5 আর 9টা দ্বীপ। অন্তর্দ্বীপ প্রাচীন মায়াপুর, ভারইডাঙ্গা, নিদয়া ঘাট পার হয়ে মহাপ্রভু কাটোয়া সন্ন্যাস নিতে যান। সীমন্ত দ্বীপ বামুনপুকুর, সরডাঙ্গা, বল্লালদিঘি, শিমুলিয়া, এটা সীমন্ত দ্বীপ। এই অন্তর্দ্বীপে কিন্তু দ্বীপ রয়েছে মায়াপুর, ভারীডাঙ্গা, নিদয়া ঘাট। নিদয়া ঘাট মানে যেখানে মহাপ্রভু সন্ন্যাস নিতে চলে গিয়েছিলেন, পিছন থেকে ডাকছে নিমাই নিমাই, সুচিমা ডেকে যাচ্ছে কেঁদে কেঁদে। আর নিমাই আর তাকাচ্ছে না, বলেন নিমাই আমার এখন নির্দয় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্রন্দন তার হৃদয়কে গলায় নাই, হ্যাঁ, নির্দয় হয়ে গেছে। এই যে নাম হলো নিদয়া। নির্দয়া থেকে হয়েছে নিদয়া। ওইখানেই তিনি পার হয়ে সন্ন্যাস নিতে যান। এটা কোন দ্বীপে পড়েছে? অন্তর্দ্বীপ। সীমন্ত দ্বীপে রয়েছে বামুনপুকুর, সরডাঙ্গা, বল্লালদিঘি, শিমুলিয়া। আর গদ্রুম দ্বীপে রয়েছে গাদিঘাচা, সুবর্ণবিহার, স্বরূপগঞ্জ। মধ্যদ্বীপে রয়েছে মাজিদা, ভালুকা প্রভৃতি। কোলদ্বীপে রয়েছে কুলিয়া, সমুদ্রগড়, চাপাহাটি। আর ঋতুদ্বীপে রয়েছে রাতুপুর, বিদ্যানগর। মদদ্রুম দ্বীপে রয়েছে মামগাছি, ব্রহ্মানীতলা, মাধাইপুর। জন্নু দ্বীপে রয়েছে জামনগর, পারুলিয়া। আর রুদ্রদ্বীপে রয়েছে রাদুপুর, পূর্বস্থলী, বেলপুকুর, লীলাম্বর চক্রবর্তীর বাড়ি। নবদ্বীপ প্রাচীন স্থান ব্রাহ্মণ পুকুর। গ্রামের উপরে সীমন্ত দেবীর পীঠস্থান। বাল্লাল সেনের যেখানে রাজপ্রাসাদ ছিল আজ তার ঢিপিতে পরিণত হয়েছে। প্রাচীন বল্লাল দিঘি ও ঢিপি তারই সাক্ষী। মাজিদা, মাজিদা কি ছিল না হংসবাহন শিব। চৈত্র সংক্রান্তিতে মেলা হয়, ওখানে হংসবাহন শিব রয়েছেন। চৈত্র সংক্রান্তিতে ওখানে মেলা হয়। দেপাড়া, ব্রাহ্মণপুরা গ্রামের দক্ষিণে দেপাড়া গ্রামে প্রাচীন নৃসিংহদেব আছেন, ওই জন্য নৃসিংহপল্লী বলা হয়। বিদ্যানগর, বাসুদেব সার্বভৌম ও গঙ্গাদাস পণ্ডিতের বাস। মহাপ্রভু বিদ্যাবিলাসের স্থান। সার্বভৌম বাসুদেবের স্থান এবং গঙ্গাদাস পণ্ডিত, ওখানে মহাপ্রভু পড়তে যেতেন ওনার কাছে। মামগাছি, সরডাঙ্গা, কাজী নগরের উত্তরে শ্রী জগন্নাথ সেবা, ওখানে জগন্নাথ মন্দির আছে। মালঞ্চপাড়া, এখন যে বলা হয় নবদ্বীপের মালঞ্চপাড়া, এই মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। সনাতন মিশ্রের কন্যা, নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, ওইখানেই বাড়ি, যাকে বলেন প্রসিদ্ধ মালঞ্চপাড়া। শ্রী সনাতন মিশ্রের বাসস্থান ছিল। নবদ্বীপে প্রাচীন বিগ্রহ রয়েছে কি? বুড়া শিব, পৌড়ামা, ওই গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় ভিতরে। আর কি যোগনাথ ও পারডাঙ্গার শিব, যোগনাথ তলায়। সিদ্ধেশ্বরী, এখানে শিব মণিপুর রাজবাড়ির উত্তরে। বালকনাথ শিব, চাড়া পাড়া। অনেক কিছু দর্শনীয় রয়েছে। আজ এখানে থাক, সময় নাই, কালকে আর পর থেকে আরম্ভ করব।
वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। सकल वैष्णव वैष्णवी सकलेर चरणे पुनः पुनः धन्यवाद प्रणाम। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल
हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर प्रेमानंदे हरि 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 बोल। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी वंदना।